হর হর মহাদেব। আদেশ। জয় মা মা কালী। দেখুন, আমি একটা মনে প্রাণে বিশ্বাস করি যে আপনারা যারা আমার রিলসটা শুনছেন তারা নিজেরাও জানেন যে আপনারা জীবনে প্রচুর অন্যায়, পাপ কর্ম, প্রচুর রাহাজানি, বিভিন্ন রকম যে নোংরা কাজ আপনারা করেছেন এবং যার ফলে আপনাদের নানা ধরনের ভুগতে হচ্ছে। এখানকারটা এখানেই দেখিয়ে দিয়ে যায়, ঠিক আছে? তাদের জন্য আমি একটা সুন্দর উপাচার বলে দিচ্ছি, যাতে সেই পাপের হাত থেকে মুক্তি পেতে পারেন, বা পূর্বজন্মে এমন কোনো পাপ করে এসেছিলেন। আমাদের তো এটা পাপেরই শরীর, সবারই পাপের শরীর, ঠিক আছে? পূর্বজন্মের পাপের ফলটা আমরা এই জন্মে এসে ভোগ করি, কর্মের মাধ্যম দিয়ে ভোগ করি। তাদের জন্য আমি বলবো যে আপনারা যে কোনো মানে প্রতিষ্ঠিত মন্দির মিন্স হচ্ছে, দেখুন, যেমন তারাপীঠ আছে, কালীঘাট আছে, মানে যেখানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ অথবা দেবী স্থান যেগুলো আছে, বা কামাখ্যা আছে, বা বৃন্দাবন আছে, বা মহাকালেশ্বর আছে, ওঙ্কারেশ্বর আছে, ত্রম্বকেশ্বর আছে, বিভিন্ন রকম এই সমস্ত যে জায়গাগুলো, কাশী বিশ্বনাথ আছে, এই মন্দিরে আপনারা যাবেন। গিয়ে আপনারা একদিন থাকতে হবে ওখানে। দেখবেন নেম প্লেট তৈরি করছে পাথরের ওপরে নেম খোদাই করছে, নাম খোদাই করছে। আপনার পুরো নামটা সেই পাথরের ওপরে আপনি খোদাই করান। সেটা দু একদিন থাকুন ওখানে থেকে, এবং মন্দির কর্তৃপক্ষের সাথে কথা বলুন। দেখবেন ওখানে পান্ডাদের সাথে কথা বললেই ওনাদের ওটাকে মন্দিরের ভেতরে যেখান দিয়ে লোক চলাচল করে সেই জায়গাতে মিস্ত্রিকে দিয়ে বসিয়ে দিতে বলুন। সামনে দাঁড়িয়ে থেকে কিন্তু বসাবেন, কিন্তু দেখবেন যে বসিয়েছে কিনা। ওইটা দিয়ে নিত্য যত যাত্রী যাবে ওটার উপর দিয়ে পা দিয়ে মারিয়ে যাবে, আপনার জীবনের পাপ কিন্তু তত ঘন্টাতে থাকবে। করে দেখুন। এসব উপাচার দেবে না আপনাদের ওয়েস্ট বেঙ্গলের জ্যোতিষীরা। তারা শুধু কি করে আঁচল ধরিয়ে দুটো হোম করিয়ে কি করে লাখ লাখ টাকা নিয়ে নেবে, তারপরে আর কাজ হবে না। ছাই ভরসা দিয়ে মাদুলি তৈরি করে দেবে, সেটা পড়ে থাকবে। সেইগুলো ভালো জানে, এসব কেউ বলবে না। হরিওম তৎসৎ। করে দেখুন।